রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের মানুষ নিজের মানুষের সহায়তা করার জন্য, রোগীকে সহায়তা করার জন্য আপনাকে আমাকে বিগত দিনে না আজকে একটা লাইভ ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করছে। আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বদনার জন্য রুকাইয়া রোগবাদীর জন্য নাসার ট্রিটমেন্ট শিখে নিজের পরিবারের এবং রোগীদের বিষয়ে কার্যকরী আমলাত পদ্ধতি রুকিয়া নিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। যা আপনাদের মধ্যে কিছু মানুষ লাইভ ক্লাস একত্রিত হয়ে প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে উপকৃত হয়েছে, পরামর্শ পেয়েছে আলহামদুলিল্লাহ। যা আপনাদের যদি একই সমস্যা থাকে, এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনার যে সমস্যা আছে সেই সমস্যা যদি আপনি এখানে পেয়ে যান, আলহামদুলিল্লাহ আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। যে আমাদের গ্যারান্টি দ্রুত পদ্ধতি আছে, আমাদের 46 নামের ক্লাস, 45 নামের ক্লাস, এই ক্লাসগুলোতে ছাত্ররা তারা নিজেরা বলেছে কাজ করে উপকৃত হয়েছে, কাজ করে উপকৃত হয়েছে, তারা যে কাজ করেছে সে কাজে ফলাফল পেয়েছে, এখানে তারা লাইভ ক্লাসে বলেছে। আপনারা এই ক্লাসগুলো দেখার মাধ্যমে এখানে হচ্ছে আপনি শিওর হতে পারবেন যে আমাদের পদ্ধতিগুলো কাজ করে কিনা। আপনি যদি নতুন হয়ে থাকে, মনে করেন যে এই পদ্ধতিগুলো কাজ করে কিনা, আমরা শিওর হতে চাই, সেক্ষেত্রে আপনি এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আমাদের যে ক্লাস এ পর্যন্ত হয়ে গেছে, এই ক্লাসগুলো যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করে দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন এবং কাজ করলে আপনি মজা পাবেন। আমাদের পদ্ধতিগুলো 100% কাজ করে, আমাদের পদ্ধতিগুলো 100% কাজ করে ইনশাআল্লাহ। আর আরো কিছু আমাদের ক্লাস দেওয়া আছে, যে ক্লাসগুলো আপনাদের জন্য একান্ত জরুরি ক্লাস, যা আপনাদের নিজের মুদাব্বিরদের এবং রুগীদের, যারা রুগী আছে তারা নিজেরা এই সমস্ত ক্লাস করে সে নিজের চিকিৎসা নিজে করতে পারবে। এই জন্য কোনো মুদাব্বিরের কাছে যাওয়ার প্রয়োজন নাই বা তার কোনো অর্থ খরচ করার প্রয়োজন নাই, সে নিজে এই কাজগুলো করতে পারবে। এই জন্য কি করতে হবে, হাজিরা পদ্ধতি আছে 1 নম্বর ক্লাস, এই ক্লাসে সুন্দরভাবে দেখে খাতাতে নোট করবেন, এই অনুযায়ী সে কাজ করবে। এখানে যদি আপনি জিন জাদুর কোনো প্রভাব পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে 2 নম্বর ক্লাস জিনের, 3 নম্বর ক্লাস হচ্ছে জাদুর। এই জিন জাদুর প্রভাব থাকলে জিন জাদুর প্রভাবটা নষ্ট করে দিবে, কেটে দিবে। এরপরে বাড়ি বন্ধ করার নিয়ম আছে 4 নম্বর ক্লাসে, 4 নম্বর ক্লাসটা অনুযায়ী যদি বাড়ি বন্ধ করে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ বাড়ি বন্ধ হবে। স্বামী স্ত্রী মোহাম্মদ বিশ্বে বশীকরণের জন্য 5 নম্বর ক্লাস আছে, এই ক্লাস অনুযায়ী যদি সে কাজ করে, তাহলে আলহামদুলিল্লাহ অনায়াসে সম্পূর্ণ কাজে সাকসেসফুল হবে, সফলতার সাথে করতে পারবে ইনশাল্লাহ। এর জন্য আমাদের কোনো ইজাজতের প্রয়োজন নাই, আমরা ইজাজত দিয়ে দিয়েছি, যার জন্য আপনাদের ক্লাস দিয়েছি এবং এই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে। যে নতুন আছে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, বিভিন্ন আমাদের সাথে প্রশ্ন সহায়তা নিতে চাচ্ছেন, তার জন্য সাপোর্টের জন্য আমাদের একটু হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা টেলিগ্রামে মেসেজ করতে পারেন। আর গ্রুপের বিষয়ে আমরা যে ক্লাসের লিঙ্ক দিই, আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাসের লিঙ্কগুলো আমরা দিয়ে থাকি। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যদি যুক্ত থাকেন, আর সেক্ষেত্রে আপনি আমাদের ক্লাসের লিঙ্ক পেয়ে এই একত্রিত হতে পারবেন এই লাইভ ক্লাসে। আর আমাদের ফেসবুক পেজ থেকেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ক্লাসের তথ্য আপডেট পেতে পারেন ইনশাআল্লাহ। জি, আপনারা জানেন আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে আপনার হ্যান্ড রেজ করলে আপনার নাম ধরে ডাকবো, আপনার কি বিষয় আছে মাইক চালু করে কথা বলবেন, এবার নিজ দায়িত্ব মাইক বন্ধ রাখবেন। জি, আপনারা হ্যান্ড রেজ করেন, কার কি বিষয় আছে। আমি আপনাদের একটা বিষয় বলি, যে বিষয়টা আপনাদের অনেকের মনে দরকার। আমি মনে করি আপনাদের বিষয়টা অনেক দরকার এবং আমি বিষয়টা বুঝতে পেরেছি, এই জন্য আমি আপনাদের একটা আমল দিতেছি। যেহেতু আজকে মানুষের সংখ্যা, আপনার উপস্থিতির সংখ্যা একটু কম আছে, সেক্ষেত্রে আমি একটা আমল দিতেছি, মানে গুরুত্বপূর্ণ একটা আমল দিতেছি। আপনারা সুন্দর করে এই আমলটা করার চেষ্টা করবেন এবং আপনারা ইচ্ছা করলে করতে পারেন অথবা ইচ্ছা না করলে আপনি করতে পারেন। আমার বলার কর্তব্য, আমি বলতেছি আপনাদের উপকারের জন্য। সেটা হচ্ছে প্রবাসে অনেক আপনারা থাকেন বা যান। প্রবাসে বলতে আপনি আপনার গ্রাম থেকে যে কোনো গ্রামে গেলে আপনি সেখান থেকে অতিথি, আপনার নিজ এলাকা থেকে আরেক এলাকায় গেলে আপনি অতিথি, সেই এলাকাতে আপনি যাবেন, যাওয়ার পরে সম্মানের সাথে থাকতে পারবেন, আপনি অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না, সেখানে সম্মানের সাথে থাকতে পারবেন। এই জন্য আপনাকে একটা আমল করতে হবে। আপনি যেখানে যাবেন, আপনার এলাকা ছেড়ে যেখানে যাবেন, সেই জায়গাতে আপনি যেন সম্মানের সাথে ইজ্জতের সাথে থাকতে পারেন, এই জন্য আপনার একটা কাজ করতে হবে, আপনাকে আমল করতে হবে। এটা হচ্ছে সূরা বানী ইসরাঈল 80 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি যদি পাঠ করতে পারেন, পাঠ করতে পারলে আপনার জন্য আশা করি ইনশাআল্লাহ আপনি সম্মানের সাথে থাকতে পারবেন। সেটা রব্বি ইয়াদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনি লিল মুদখ রব্বি ইয়াদখিলনি রব্বি ইয়াদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতটা, এই আয়াতটা আপনারা পাঠ করবেন। কতবার করবেন নির্দিষ্ট সংখ্যা নেই, আপনার ইচ্ছা মতো আপনার মনে মনে পাঠ করতে থাকবেন। এই আয়াতটা পাঠ করতে থাকবেন, আশা করি আপনার এখানে প্রবাসে বা যে কোনো জায়গাতে আপনি নতুন যখন যাবেন, যে এলাকাতে আপনি যাবেন সেই এলাকাতে আপনি সম্মানের সাথে থাকতে পারবেন ইনশাআল্লাহ। জি, যারা প্রশ্ন যাদের আছে মাইক চালু করে প্রশ্ন বলেন।
অথবা এখানে কিছু না বুঝলে বলেন। তাহলে বুঝতে পেরেছেন আপনারা, এটা আপনারা করবেন। আশা করি আপনাদের প্রবাসী জীবনে বা যে কোনো জায়গাতে গেলে আপনাদের ইজ্জত সম্মানের সাথে আপনারা থাকতে পারবেন। যতদিন আপনারা থাকবেন ইজ্জত সম্মানের সাথে থাকবেন, বেজ্জতি হবেন না। এই আমলটা আপনাদেরকে দিলাম। আল্লাহ। জি রহমতুল্লাহ, হজরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, বলেন। হুজুর এই এটার নাম হইলো হোয়াটসঅ্যাপে জি দেখলাম যে হোয়াটসঅ্যাপে না টেলিগ্রামে কি যেন দেখলাম আচ্ছা আচ্ছা আব্দুল্লাহ হুজুর নাকি ক্লাস নেবেন, এজন্য আমাদের মতামত নেছেন। আচ্ছা। এখন ওই ক্লাসটা কি আপনি এবং তিনি একত্রে নেবেন নাকি তিনি আলাদা নেবেন নাকি বুঝতে পারলাম না। জি ওই বিষয়টা আলোচনা হয় নাই, ওই বিষয়টা এখন আলোচনা হয় নাই, এই জন্য আমি এখন আপনাদের কিছু বলতে পারতেছি না। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি ঠিক আছে। ওই বিষয়টা এখন আসসালামু আলাইকুম। আলোচনা হয় নাই। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের কোনো বিষয় থাকলে বলেন, কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমার একটা রোগী মানে 18 বছর বয়স হবে, জি তার পেশাবটা একটু ঘন। একটু যদি কোনো মেডিসিন বা কোনো ওষুধ থাকে তাই একটু বললে ভালো হয়। জি প্রস্রাবে ঘন ঘন প্রস্রাব হয়? জি জি জি। আচ্ছা, ঘন ঘন প্রস্রাব যদি হয় সেক্ষেত্রে আপনাকে এটা পরীক্ষা করে দেখতে হবে। ঘন ঘন প্রস্রাব হওয়ার লক্ষণ আছে, যে ঘন ঘন প্রস্রাব যদি হয় সেক্ষেত্রে ডায়াবেটিস এর একটা লক্ষণ থাকে। এই ডায়াবেটিস একটা লক্ষণ থাকে, ঘন ঘন প্রস্রাব হওয়ার একটা লক্ষণ থাকে। ক্ষুধা বেশি পাওয়া, হ্যাঁ, বেশি ক্ষুধা পাওয়া, সে খাবার খাওয়ার পরে আবার মনে হয় আবার খাবো, পেট আমার ভরে না, এরকম লক্ষণ আছে। আপনার লক্ষণগুলো ভালোভাবে জানতে হবে আপনাকে। এই লক্ষণগুলো জানার পরে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন, সমস্যা নাই। এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনার এই রোগীটাকে হাজিরা দেখতে হবে। হাজিরা দেখবেন, হাজিরা দেখবেন এবং তাকে বলবেন আপনার হচ্ছে ডাক্তারের কাছে একটু ট্রিটমেন্ট নেন। ডাক্তার পরীক্ষা করে দেখেন আপনার যে ডায়াবেটিসের কোনো লক্ষণ, আপনার যে সমস্যা, আপনার ডায়াবেটিসের লক্ষণ হয়, অনেক সময় হয়, হবে যে ডায়াবেটিস এরকমটা বলতেছি না, হতে পারে লক্ষণের সাথে মিল থাকতে পারে। তার মানে ঘন ঘন পিপাসা হবে, ঘন ঘন খিদা হবে, প্রস্রাবটা ঘন ঘন হবে, রাতে ভালো ঘুম হবে না, এরকম বিভিন্ন আহ, সমস্যা থাকে। আপনি ওই জন্য রোগীর একটা হাজিরা দেখবেন। হাজিরা দেখতে পারেন আপনি? জি ওস্তাদ জি পারি, কিন্তু উনি তো অনেক পরিশ্রম করে, মানে কৃষি জি কাজ করে। বুঝতে যাই পেরেছি। হোক তার জি যেহেতু হচ্ছে কৃষি কাজ করে, এরপরও আপনার ডায়াবেটিসের লক্ষণ আছে, ডায়াবেটিস হবে বা অনেকের এরকম আছে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, এরপরও লোকের ডায়াবেটিস, এরপরও ডায়াবেটিস। আমার একটা আত্মীয় আছে, তার এরকম এত পরিশ্রম করে, অবাক হয়ে যাবেন আপনি, তারপরেও তার ডায়াবেটিস। এই জন্য ওটা বিষয় না, পরিশ্রম করলে যে ডায়াবেটিস হবে না এটা কোনো বিষয় না। ঘন ঘন প্রস্রাব করে আপনি এর জন্য হাজরা দেখবেন। হাজরাতে দেখে হাজরাতে কি পালেন এটা কাটে দিবেন, তাকে ডাক্তার দেখানোর জন্য বলবেন যে আপনি একটু কষ্ট করে আপনার ডায়াবেটিস আছে কিনা একটু পরীক্ষা করে দেখেন। ডায়াবেটিসের লক্ষণ এগুলাই, বুঝতে পেরেছেন? জি জি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন। ইয়া আল্লাহ। ও একটা ছিল, আমি আপনাদেরকে গত ক্লাসে আমি একজন আমাকে মেসেজ করেছিল, আমি তাকে বলছিলাম আপনি আমাকে একটু মনে করাই দিন, সে মনে করে দেয় নাই। এই জন্য গত ক্লাসে বলতে পারি না, আজকে আমি আমার স্মরণ হয়েছে আমি বলতেছি। সেটা আছে আসহাবে কাফের একটা নকশা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম। আসহাবে কাফের নকশা, আসহাবে কাফের নকশা আপনাদের গ্রুপে দিয়েছিলাম। উনি প্রশ্ন করেছিল আমাকে যে এই নকশাতে কি কাজ হয়।
আমি আপনাদের সবাইকে জানানোর জন্য বলেছিলাম, আমি ক্লাসে বলি, আপনাকে এখানে একলাই বললাম, আপনি একাই এটা জানলেন বা বুঝলেন, ও ক্লাসে বললে সবাই শুনতে পাবে, সবাই জানতে পারবে, সবাই এর বিষয়টা ক্লিয়ার হবে। এই জন্য আমি বলেছিলাম আমাকে একটু মনে করা দেন, আমি সবাইকে বলে দেবো বিষয়টা। তো সেটা হচ্ছে আসহাবে কাহফের নাম দিয়ে আপনারা জানেন, আপনাদের হচ্ছে যাদের বাচ্চা বিছানাতে প্রস্রাব করে, এই বিছানাতে প্রস্রাব করলে আসহাবে কাহফের নামটা ব্যবহার করলে আশা করি এই বিছানায় প্রস্রাব করাটা ভালো হবে। আর যারা জুলুম করে, মনে করেন এক এলাকাতে হচ্ছে জুলুম করে, মাতব্বর প্রধান যারা আছে, বিচার আশায় বসে, তারা হচ্ছে অন্যায় ন্যায় কোনো বিচার করে না, ন্যায়ের বিচার করে না, অন্যায় বিচার করে না, তারা ন্যায্য বিচার যেটা সেটা করে না, তো টাকা খায় অথবা তাদের থেকে কিছু খায়, বিচারটা তাদের পক্ষে নিয়ে আসে দেয়। যতই অন্যায় হোক আর ন্যায় হোক তারা ওরা বোঝে না, এই বিষয়গুলো হয়, জুলুম করে আপনি ন্যায় বিচার পাচ্ছেন না, অন্যায় হচ্ছে, সে বিষয়গুলোর জন্য এই আসহাবে কাহফের নামটা যদি ওই এলাকার ভিতরে সর্বোচ্চ গাছে একবার সর্বোচ্চ গাছের মাথাতে যদি আসহাবে কাহফের নামটা বেঁধে দেন, আপনার সেক্ষেত্রে বেঁধে দিলে আসহাবে কাহফের নামটা আশা করি ওখানে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় আছে, জমি জমা সংক্রান্ত যে সমস্যাগুলো হয়, যে জমি জমা সংক্রান্ত জমি আপনার উদ্ধার হচ্ছে না, আপনি জমি পাবেন, ভাগ পাবেন, আপনার হচ্ছে সেটা হচ্ছে না, সেই ক্ষেত্রে আসহাবে কাহফের নামটা যদি আপনি ওই জমিতে পুঁতে দেন, ওই জমিতে ব্যবহার করেন, অথবা ওই জমির আশেপাশে যে গাছ গোছালি আছে বা যে গাছগুলো আছে সেই গাছে যদি আপনি ডিল করে ফুটা করে ভিতর ঢুকাই দিতে পারেন, অথবা গাছে লটকায় দিতে পারেন, সেক্ষেত্রে আপনার জমির এই সমস্যাটা সমাধান হবে, আপনার জমি আপনার কাছে ফেরত আসবে। এগুলা দিয়ে আসহাবে কাহফের নাম দিয়ে এগুলা করা যায়, এগুলা কাজ করা যায়। আরো কাজ আছে যা মানে পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদেরকে বলবো। এগুলো আমাদের রানিং কাজ, এগুলা কাজ হচ্ছে আমাদের রানিং, যেগুলো আমরা করে উপকৃত হয়েছি, ফলাফল পেয়েছি 100 এগুলো আমাদের আপনাদের হচ্ছে বললাম। আরো পরীক্ষা নিরীক্ষা চলতেছে, আরো আপনাদের কাছে পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো পাওয়া যাবে আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। বলেন আর কার কি বিষয় আছে বলেন। আর কার বিষয় থাকলে বলেন। জি, রফিকুল ইসলাম হজরত বলেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। জি আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা রোগী আসছিল, রোগীটার মেয়ে রোগী, বয়স হলো কত বছর? আপনার বয়স কত? 26 বছর চলে। 26। বয়স আচ্ছা। হুম। 26 চলে। জি জি বুঝতে পেরেছি, বলেন। বিবাহ হইতেছে না, অনেক এত দেখতে আসতেছে, আপনার কি বিবাহ তদবির, হইতেছে না, বিবাহ আপনি কি তদবির করেছেন? বিবাহ হইতেছে না। বুঝতে পেরেছি, আপনি কোনো তদবির করে দিয়েছেন? আজকে করে দিয়েছি, জি আজকে করে দিয়েছি। কি তদবির করে দিয়েছেন? এটা হলো গোসলের জন্য পানি দিয়ে, আর হলো আপনার নেটওয়ার্কের সমস্যার জন্য আপনার কথা আসতেছে না, ক্লিয়ার আসতেছে না। গোসলের জন্য পানি আর হলো দিয়েছি। আপনার কথা আমি একটু মানে ক্লিয়ার আসতেছে না, বুঝতে পারতেছি না, বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার হচ্ছে না। হ্যালো, জি বলেন। বলছি কি আজকে আমি তার জন্য আপনি পানি পড়া দিয়েছি, হলুদ দিয়েছি, হলুদ। আচ্ছা। জি। হাজরা দেখে দিয়েছিলেন কি? বলছি রুগীটার জন্য পানি পড়া এবং হলুদ দিয়েছি, হলুদ। বুঝতে পেরেছি, আপনি কি হাজরা জি দেখেছিলেন? হাজিরা দেখছিলাম, তাতে আশিক জনের সমস্যা। আশিক জিনের সমস্যা, আপনি তাহলে আশিক জিনের জি জি সমস্যা, দেখছি, ওটার জন্য আশিক জনের সমস্যা। আপনি আশিক দিনের সমস্যাটা কাটায় দেন, আশিক দিন ওটা আগে সমাধান করে দেন, তারপরে এই কাজটা দিতে হবে। আপনি কি ওই কাজটা সমাধান করে দিয়েছেন না হলুদটা দিয়েছেন? তিনোটা আশিক দিনেরটাও দিয়েছি, তিনোটা একসাথে দিয়েছি। একসাথে দিয়েছেন? জি জি। একসাথে দিলে তো আপনার কাজ করবে না, একসাথে দিলে আপনার কাজ করবে না, আপনার রেজাল্ট হবে না। কি জন্য হবে না? আপনি আশিক দিনের যে কাজ, আগে আগে আশিক দিনে, জি আশিক দিনেরটা আশিক দিনেরটা আগে আপনাকে সম্পূর্ণ করতে হবে, আশিক দিনেরটা আপনাকে সম্পূর্ণ করতে হবে, ক্লিয়ার করতে হবে। আশিক দিনেরটা ক্লিয়ার করার পরে 1 সপ্তাহ পর আপনাকে ওই কাজটা করে দিতে হবে।
আপনার রুগী সুস্থ না, অসুস্থ। এই অসুস্থ রুগীকে আপনি সুস্থ না করে আপনি যদি তদবির দেন, সেই তদবিরটা আপনি পরিপূর্ণ হবে না, আপনার তদবিরটা ক্লিয়ার হবে না। আপনার হচ্ছে রুগীটা এসে বলবে, ভাই আপনি তো দিয়েছেন, আমার তো রুগীর কাজ হচ্ছে না, আপনার জন্য ফেসে যাবেন। এই জন্য আপনার হাতে প্রথম কাজ, যেই সমস্যা পাবেন সেই সমস্যা ক্লিয়ার করে দেওয়ার পরে আরেকটা তদবির দিবেন। যে তদবির প্রয়োজন হবে বা রুগীর সমস্যা থাকবে, ওই তদবিরটা দিতে হবে, ওইটার জন্য ওই তদবির দিবেন। কিন্তু রুগীর যে সমস্যা হাজিরাতে পেয়েছেন ওটা ক্লিয়ার করে দেওয়ার পরে দিতে হবে। মনে করেন আপনার রুগীর শরীর বন্ধ করে দিবেন, রুগীর সমস্যা জিনের সমস্যা, জিনের সমস্যাটা ক্লিয়ার করে দেওয়ার পরে রুগীর শরীরটা বন্ধ করে দিতে হবে। অথবা জাদুর সমস্যা আছে, জাদুর সমস্যা ক্লিয়ার করে দেওয়ার পরে রুগীর শরীর বন্ধ করতে হবে। বুঝতে পেরেছেন? আপনি যদি আগের ট্রিটমেন্ট করতেছেন, রুগীর শরীর বন্ধ করে দিতেছেন, তাহলে আপনি যে কাজটা করছেন বন্ধ ঘরে, আবার মনে করেন হচ্ছে ঘরের ভিতরে চোর রাখছেন, চোরকে ঢুকায় আপনি তালা মেরে দিয়েছেন যে আমার সমস্ত জিনিস নিরাপদ থাক, চোরের নিরাপদ থাক। আমার চোরও বাড়ির ভিতর থাকলো বন্দি, আমার সম্পদও বন্দি থাকলো, এই তো চোরা চুরি করতে পারবে না। তাহলে আপনি বিষয়টা হচ্ছে এরকম। চোর কিন্তু চোরকার বুদ্ধি আছে, আপনি যে তালা দিয়ে রেখে গেছেন, ও কিন্তু চিন্তা ভাবনা করবে যে বাড়াতে হবে, সম্পদ নিয়ে বাড়াতে হবে, সমস্ত সম্পদ একত্রিত করে নিয়ে সে বাড়াই যাবে, কোনোভাবে বাড়াই যাবে। বুঝতে পেরেছেন? তার মানে আপনি যে সমস্যা করে রাখছেন, মারপেট যে চিকিৎসা হচ্ছে, ওই তদবির দিয়েছেন, ওই তদবিরটার চিকিৎসা দুই জায়গায় একত্রিত হয়, আপনার বলতেছে আমি তা শক্তিশালী, ওটা হয়তো একটু কম, আমি তো আমার মতো কাজ করে যাই, ওখানে দাবাই দেবো। আপনি এই কাজটা করেছেন, এই জন্য আপনার কাজটা করা ঠিক হয়নি। আপনি আগে আশিক দিনের তদবিরটা সম্পূর্ণ করেন। আশিক দিনটা যা দিয়েছি তা আলাদা করে খালি আশিক দিনের ব্যবহার করুক, আর বাদ বাকি পরে করুক। আচ্ছা, ওগুলো আপনি ফেলাই দেন, নতুন করে আবার দিবেন। শুধু আশিক দিনেরটা ক্লিয়ার করেন। আশিক দিনের যে সমস্যা এটা ঠিক আগে আছে, ক্লিয়ার ঠিক আছে। করেন। বুঝতে পেরেছেন? আশিক দিনেরটা ক্লিয়ার করলে তারপরে আপনি দিবেন, আশা করি কাজ হবে ইনশাল্লাহ, পরিপূর্ণ কাজ হবে। আশিক দিনেরটা সময় লাগবে। বুঝতে পেরেছেন? জি বলেন। ঠিক আছে, ঠিক আছে, হুম, ঠিক আছে। জি, আর কার কি বিষয় আছে বলেন। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কার কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, আল্লাহু আকবার। যদি আর কার কোনো বিষয় না থাকে তাহলে ক্লাসটা শেষ করি। আর কার কোনো বিষয় আছে? আর কার কোনো বিষয় নাই? ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।